হাই, আমি অর্পিতা চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সারা সপ্তাহ কাজের পর রবিবারে একদিনের ছুটি কাটাতে চলে এলাম মধ্যমগ্রামের এই সুন্দর বাগান বাড়িতে। সকালে ঘুম থেকে উঠেই সোজা চলে এলাম ছাদে। কালকে রাত্রে এখানে পৌঁছানোর জন্য বুঝতেই পারিনি চারিদিকটা এত সুন্দর সবুজে মোড়া। দুদিকে এই সবুজ ধানক্ষেতের মাঝখান দিয়ে চলে গেছে সোজা একটা রাস্তা। দেখলে ঠিক মনে পড়ে যায় আমাদের ছোটবেলায় আঁকা গ্রামের সিনারিগুলোর কথা। জায়গাটা ঠিক ছবির মতোই সুন্দর। তাই আর ছাদে দাঁড়িয়ে না থেকে এই সকালে মিষ্টি রোদ গায়ে মেখে চলো একটু হেঁটে আসা যাক এই সবুজে ঘেরা রাস্তাটা দিয়ে। ওই দূরে দেখা যাচ্ছে একটা ইটভাটা। যদিও আমরা অনেকটাই লেট করে ফেলেছি, সূর্যের তাপ এখন অনেকটাই কড়া, তাও আশেপাশের পরিবেশ এতটাই সুন্দর যে সূর্যের তাপও অতটা গায়ে লাগছে না। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম রাস্তার একদম শেষ প্রান্তে। আর এখানে এসে আমরা দেখছি একটা সুন্দর নামনা জানা নদী বয়ে যাচ্ছে। আর ওইদিকে একটা জেলে আপন মনে মাছ ধরে যাচ্ছে। সত্যি জায়গাটা সত্যি খুবই অপূর্ব সুন্দর। আমরা সকালবেলা এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে অনেকটা দূরেই চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই বাড়িটাতেই আমরা আছি। চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফেরা যাক। এটাই হচ্ছে সেই বাগান বাড়িটা যেটাতে আমরা আছি, এবং তার সামনে সুন্দর এরকম একটা পুকুর। এবার ওই দূরে হাঁসগুলো অপেক্ষা করছে পুকুরে নামার জন্য। এই পুকুরে মাছও চাষ করা হয়, এবং আমাদের পিকনিকের জন্য আগে থেকেই ধরে রাখা হয়েছিল বেশ কিছু মাছ। আর আমরাও এখানে পুকুরে ছিপ ফেলে মাছ ধরার চেষ্টা করছিলাম, কিন্তু আলটিমেটলি আমরা কেউই মাছ ধরতে পারিনি। বাড়ির পেছন দিকটা আছে সুন্দর একটা বাগান, আর এখানে চলছে আমাদের সকালের ব্রেকফাস্টের প্রস্তুতি। পুকুরের পানাগুলো এদিকেই চলে আসায় হাঁসগুলো এখন পুকুরে নামতে পারছে না। আর এই হচ্ছে সুন্দর একটা হাঁসের ঘর, যেটা পুরোটাই জাল দিয়ে ঘেরা। আর এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা। এখানে খুব সুন্দর একটা বাগান আছে। এমন কোনো ফলের গাছ নেই যে এই বাগানে নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।